হে এভরিবডি, কেমন আছেন? হ্যাঁ, কিসের গল্প? চলেন পড়া শুরু করি। আরে একটু তো দাঁড়ান। প্লিজ রিমেম্বার টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ক্লিক অন দ্য বেল and don't miss my next videos. Yesterday I discussed with you present continuous tense. Today I'm going to teach you past continuous tense. Continuous মানে কি বলেছিলাম বলেন দেখি? চলমান, কাজটা চলছে চলছে। এই যে আমি ভিডিও বানাচ্ছি, এটাই যদি আমি অতীতকালের জন্য বলতাম তাহলে কি হতো? আই ওয়াজ মেকিং, আমি বানাচ্ছিলাম। আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম। এই কথাগুলো বেশি বেশি করে বলতে হবে। চলুন তাহলে একটু প্র্যাকটিস করে ফেলি। তাহলে কন্টিনিউয়াস মানে হচ্ছে যে কোনো কাজ চলবে, অলওয়েজ চলতে থাকবে, এর কোনো থামাথামি নেই। যদি থামে তাহলে তো সেটা অতীত হয়ে গেল। অতীতের ইনডেফিনিট টেন্সের মধ্যে আমরা সেটা শিখেছিলাম, কিন্তু অতীতকালেও চলছিল, বর্তমানকালে চলাটা তো আমরা সেটাই শিখলাম। এই ধরনের একটা ফ্যান, আমি যদি বলি বাংলিশ দিয়ে বলি, দ্য ফ্যান ইজ ঘোরিং ঘোরিং, দ্য ফ্যান ইজ ঘোরিং, বলা যাবে না? আর স্ট্রাকচারটা মাথায় রাখবেন, তাহলে ইনশাল্লাহ সব কিছু পানির মতো ক্লিয়ার হবে। আজকে আমি একটু প্র্যাকটিসে যাই, কিন্তু যাওয়ার আগে আমাদের এই যে ভোকাবুলারি একটু শিখতে চেয়েছিলাম, এইটা নিয়ে একটু আলোচনা করি। পাস মানে অতিক্রম করা, ফেইন্ট মানে আঁকা, ফানিশ মানে শাসন করা, ওয়েট অপেক্ষা করা, ওয়াক হাঁটা, চেঞ্জ বদলে ফেলা, ডিয়ার সাহস, আমরা বলি না হাউ ডিয়ার ইউ আর, কত সাহস তোমার। ড্যান্স নাচানাচি করা, হ্যাভ খাওয়া আছে, এসব অর্থে ব্যবহৃত হয়। ক্রাই কাদা, ফে ফে মানে কোনো কিছু প্রদান করা, ওই যে আমরা দেখি না ফে বিল, বিল ফে ইটিসি, এটা এই ভার্বটা ইউজ হয়। চলুন তাহলে এই ভার্বের সাথে আমরা যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্ট এবং ভার্বের যে অ্যাগ্রিমেন্টটা আছে, এই অ্যাগ্রিমেন্টের সাথে মিল রেখে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কোন অক্সিলিয়ারি ভার্ব নিতে হয় আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। আমি গতকাল বলেছিলাম যে ওয়াজ এবং ওয়ারটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আমি একটি বাক্য লিখবো, এই বাক্যটা আমরা বারবার পড়বো। তার রিপিট আফটার মি প্লিজ। আই ওয়াজ ড্যান্সিং, আমি নাচছিলাম। আই ওয়াজ ড্যান্সিং, আমি নাচছিলাম। আই ওয়াজ ড্যান্সিং, আমি নাচছিলাম। এখানে আপনি ড্যান্সিং বাদ দিয়ে তো এটাও লিখতে পারেন, ক্রাইং, আই ওয়াজ ক্রাইং, আমি কাঁদতেছিলাম। আই ওয়াজ ক্রাইং, আমি কাঁদতেছিলাম। আই ওয়াজ ক্রাইং, আমি কাঁদতেছিলাম। অথবা ফে নিতে পারেন, ING, ফেইং। আই ওয়াজ ফেইং, আমি বিল পে করছিলাম। আই ওয়াজ ফেইং মাই বিল, আমি আমার বিল পে করছিলাম। তাহলে আয়ের সাথে ওয়াজ হলো, আর কার সাথে ওয়াজ হয়? ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ, এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রেও ওয়াজ ব্যবহৃত হয়। এইগুলোর সাথে সেই মিল। তাহলে শি ওয়াজ, আই ওয়াজ, শি ওয়াজ, আই ওয়াজ, আই ওয়াজ, শি ওয়াজ, আই ওয়াজ, শি ওয়াজ। থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু আরও আছে, রহিম, কারিম, নীলা, ইট, এগুলোর সাথে ওয়াজের খুব খাতির। তাহলে চলুন আমরা একটু প্র্যাকটিস করি। আই ওয়াজ, হি ওয়াজ, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, রাহিম ওয়াজ, কারিম ওয়াজ, নীলা ওয়াজ, ইট ওয়াজ, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, রাহিম ওয়াজ, কারিম ওয়াজ, নীলা ওয়াজ, ইট ওয়াজ। এগুলো বলে 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 মুখে একদম ফেনা তুলে ফেলতে হবে, তাহলে আপনার আয়ত্ত আসবে, আদারওয়াইজ পসিবল নয়। চলুন আমরা আবার বলি। আই ওয়াজ ড্যান্সিং, শি ওয়াজ ড্যান্সিং, হি ওয়াজ ড্যান্সিং, রাহিম ওয়াজ ড্যান্সিং, কারিম ওয়াজ ড্যান্সিং, নীলা ওয়াজ ড্যান্সিং, ইট ওয়াজ ড্যান্সিং। তাহলে আমরা বুঝে নিলাম যে এই সমস্ত ক্ষেত্রে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হয়। এবার আসুন ওয়ার নিয়ে। তাহলে কি হবে? এগুলো ছাড়া কি কি আমরা ইউজ করলাম? এই নামগুলো ইউজ করলাম, প্লাস ইট ইউজ করলাম, হি শি ইউজ করলাম। এবার আমাদের আছে শুধু ইউ, ইউ, আর আছে হচ্ছে ওই, আর আছে হলো টি এইচ, দে, দে। তাহলে এগুলোর সাথে কি হবে? ওয়ার হবে। দে ওয়ার ওয়াকিং। প্রেজেন্ট ফর্ম, এই কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি আমি বলেছিলাম গত দিনে, মনে রাখতে হবে। আই ওয়াজ, তাহলে কি হচ্ছে? ইউ ওয়ার ওয়াকিং, তুমি হাঁটতেছিলে। উই ওয়ার ওয়াকিং, আমরা হাঁটতেছিলাম। দে ওয়ার ওয়াকিং, তারাও হাঁটছিল। তাহলে কি কি হচ্ছে? ইউ ওয়ার ওয়াকিং, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার। বলুন আমার সাথে,
ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার। বুঝতে পারলাম? এবার চলুন তাহলে আমরা আর একবার প্র্যাকটিস করে আমরা স্ট্রাকচারে চলে যাব। উই ওয়ার ওয়াকিং, আমরা হাঁটতেছিলাম, অতীতকালে কাজটা চলছিল। উই ওয়ার ওয়াকিং, আমরা হাঁটতেছিলাম। ইউ ওয়ার ওয়াকিং, তুমিও হাঁটছিলে। দে ওয়ার ওয়াকিং, তারাও হাঁটছিল। এবার আইয়ে চলে আসেন। আই ওয়াজ ড্যান্সিং, আমি ড্যান্স করছিলাম। হি ওয়াজ ড্যান্সিং, সে ড্যান্স করছিল। ইট ওয়াজ ওয়াকিং, ইয়া ড্যান্স করছিল। রাহিম ওয়াজ ড্যান্সিং, কারিম ওয়াজ ক্রাইং, কারিম কান্না করছিল, ওর জিএফ ছেড়ে চলে গেছে তো এই জন্য আর কি। তাহলে আমরা স্ট্রাকচারে কী পেলাম? স্ট্রাকচার আমরা পাচ্ছি হচ্ছে প্রথমে আমাদের কি নিতে হবে? সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট প্লাস সাবজেক্ট, তাহলে আই ওয়াজ অথবা ওয়ার প্লাস তারপরে কি নিয়েছি? ভি অন, তারপরে তার সাথে কি আছে? আই এন জি। তারপর আপনি বাকি কি নেবেন সেটা আপনার ব্যাপার। তাহলে আমার সাথে বলুন, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ভি ওয়ান আইএনজি, ভি ওয়ান আইএনজি। পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলোর সাথে আইএনজি হবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। উই উইল meet inshallah next day. Bye bye.